বলেন জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আমিন আসছে। কে আছে? তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে কয় জিনিসের নাম দ্বীন? বলেন ঈমান, ইসলাম, ইহসান। তাইলে এখন আমার বাচ্চাদেরকে বলি উদখুলু ফিস-সিলমি কাফা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন পরিপূর্ণ, বাড়তি কমতি আর হবে আছে? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? উদখুলু ফিস-সিলমি কাফা, দিনে পুরা ঢোকো। সুবহানাল্লাহ। আল্লাহর শুধু ভাঙা ভাঙা বাংলা কথা বলতেন মালিক, চিন্তা করলে তো কাবিয়াত। আব্বাজান বলতেন এখন ইসলাম দিন হয়ে গেছে অন্ধের হাতি দেখা। কার হাতি দেখা? বলে তাকামুন। এই জানেন তো, আবার বলছি, কেন বলছি? ঈমান বাড়ে, আলোচনার মাধ্যমে কি হয়? তাজা হয়, পোক্ত হয়, পাইয়া যায়। চাইর অন্ধ গেছে হাতি দেখতে। অন্ধে হাতিকে চোখ দিয়ে দেখে? হাত দিয়ে তোগাই বোগাই হাতি দেখে। শক্ত আসি। এখন কেউ পাইছে সুর, পা, শরীর, কান, চারি জিনিস মিললেই তো হাতি। এখন যে সুর পাইছে, মন্তব্য কি? লম্বা কাঠির মতো মোটা। পা পাইছে খাম্বার মতো মোটা। কান পাইছে কুলার মতো চ্যাপটা। শরীর পাইছে ঘরের মতো। চাইর অন্ধ একাত্রিত হয়েছে। কি রে, হাতি দেখতে গেলাম, কেমন দেখলি? আর এক অন্ধ বলে হাতি তো দেখলাম, লম্বা কাশির মতো মোটা। আর একজন বলে কিছুই দেখো নাই, হাতি তো খাম্বার মতো মোটা যে পা দেখছে। আর একজন কিছুই দেখো নাই, হাতি তো কুলার মতো চ্যাপটা যে কান দেখছে। কিছুই দেখো নাই, হাতি তো ঘরের মতো যে নাকি শরীর দেখছে। ঝগড়া বাজছে না বাজে নাকি? চোখ খোলে ব্যক্তি ফাঁস দিয়ে যায়। এই তোদের হইল কি, ঝগড়া করস কে? বলে ঝগড়া করি, আমি দেখলাম হাতি এরকম, ও বলে এরকম, ও বলে এরকম। চক্ষু হলে ব্যক্তি বিষয়টা বুঝতে পারছে। ওরা তো চক্ষু দিয়ে হাতি দেখে নাই, ওরা তো দেখছে হাত দিয়া। তাহলে যে যেভাবে দেখছে মন্তব্য তখন বলতে চাই তোরা ঝগড়া করিস না, পূর্ণ হাতি কেউ দেখো নাই। ওই চাইরু জিনিস মিললে তার নাম হাতি। কথা ঠিক কিনা? বর্তমানে দিন হইছে ইসলাম হইছে অন্ধের হাতি দেখা। এই ইসলামের মৌলিক 4টে কাজ নিয়ে আল্লাহ রাসূল আসছেন। কয়টা কাজ? এই মুখস্থ করেন, বেশি করে বলেন কয়টা? 1 নম্বর বলেন দাওয়াত, 2 নম্বর তালিম, 3 নম্বরে তাজকিয়া, 4 নম্বর জিহাদ। আল্লাহর মধ্যে 4টা সর্বনাই আছে। অনেকে বলে সর্বনাই যে দাওয়াত নাই। আপনারা আইছেন কেমনে? হাওয়ায় আইছে না দাওয়াতের মাধ্যমে আইছে? তাহলে দাওয়াত আছে, তালিম আছে। আচ্ছা, তাজকিয়া নফসের কাজ, জিহাদ। এখন কথা আছে বাজার, দাওয়াত, তালিম, তাজকিয়া নফস, জিহাদ। আল্লাহ শুধু ফজল করিম রহমাতুল্লাহি আলাইহি শোনেন, তিনি বলতেন বাজান আমার ভিতরে দিনের কোনো অংশ যদি কমতি থাকে তোমরা আল্লাহ আমাকে ধরাইয়ে দেবা। কারণ আল্লাহ বলছেন দিনের ভিতরে পুরো ঢুকে আসো, আমার ভিতরে কমতি থাকলে আমি ধরা খেয়ে যাবো, কি হবে তা জানি না। এই জন্যই তো আল্লাহ কুতুব রহমাতুল্লাহি আলাইহি তিনি দাওয়াতের ব্যাপারে পাগলের মতো সারা দেশ ঘুরতেন। ঘুরতে না করতো না? তালিমের ব্যাপারে ৮০,০০০ কোরআনুল কারীমের প্রতিষ্ঠান খোলার জন্য ঘোষণা দিয়া মুরব্বীরা যারা বয়স্ক তাদের জন্য আবার একটা ট্রেনিং কোর্স পদ্ধতি করছে। 15 দিনে তাদের কেরাস সহির জন্য, জরুরি মাসালা শেখার জন্য। অনেক সাহাবায়ে মুজাহিদ এখনো শোনা যায়, অনেক বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত কেরাস সহি হয় নাই। এটা আসলে দুঃখ, এটা কিন্তু কষ্ট। মস্কে বসেন না, খবরদার। 5টা সূরা যদি সহি করেন তাহলে তো আল্লাহর রহমতে কামিয়াব। ছোট ছোট সূরা নাই? এই কুল হুয়াল্লাহ সূরা, ফালাক, সূরা নাস, ইন্না আতাইনা, ওয়াল আসরি, ইন্নাল ইনসানা লাফি খুসর। আছে না নাই? সূরা ফাতিহা আছে,
4টা সূরা আপনি সহি করতে পারেন, আজীবন ঘুরে ঘুরে নামাজ পড়বেন, আল্লাহর রহমতে নামাজ সহি। কিন্তু দিনের তো একটা টান থাকা লাগবে, দরদ থাকা লাগবে। এইটাকে যদি আপনি বেহুদা মনে করেন, ফজলা মনে করেন, অতিরিক্ত মনে করেন, তাহলে তো এটা আয়াতটা আসবে না। কথা ঠিক কিনা? অনেকে কিন্তু দুনিয়ার কাজের গুরুত্ব বেশি দেয়, আখেরাতের কাজের ব্যাপারে গুরুত্ব কম, এইটাকে মনে করে অতিরিক্ত। এই জন্য আমার দাদাজান বলতেন, আব্বাজানের মুখে শুনছি, প্রথম বছরে বেহেশতে যাবা না কিছুদিন জাহান্নামে আগুনে ভোগবা, বুঝবা কেমনে? কাজ দুইটা সামনে আছে, আখেরাত এবং দুনিয়া। তুমি যদি ওই সময় আখেরাতের কাজকে অগ্রাধিকার দাও, তখন আল্লাহর ফজল করমে আশা করা যায় প্রথম ছোটে মালিকের বেহেশতে। আর যদি ওই সময় দুনিয়াকে অগ্রাধিকার আর আখেরাতকে পিছনে, কিছুদিন জাহান্নামের আগুনে ভুই গিয়া তারপরে জাহান্নামে যাওয়া লাগে নাকি? এই জন্য আল্লাহ নবীর ইতিহাস পড়লে দেখবেন তারা আখেরাতের কাজের ব্যাপারে অগ্রাধিকার বেশি দিত, তারপর দুনিয়া, এটাও তো আখেরাত। কথা ঠিক না? ঠিক। এই ব্যাপারে অনেক দুনিয়ার কাজকর্ম বিভিন্ন আছে না, এগুলাকে পরে তারা এইভাবে স্থান দিত। তাহলে এইটা লাগবে কি লাগবে না? লাগবে। তাজকিয়া নাফস লাগবে, ফরজ ওয়াজিব না সুন্নাত? এই যত বাংলাদেশে গন্ডগোল, বড় বড় শাইখুল হাদিস হইয়া, বড় বড় মুফতি মুহাদ্দিস লকব লাগাইয়া, আসলে এখনো তাজকিয়া নাফস হয় নাই। শেখ সে এলেম আছে, কিন্তু আসলে এলেমকে কাজে লাগার জন্য তাজকিয়া নাফস এইটা এখন পর্যন্ত হয় নাই। এই জন্য যা মনে করে তা করে, এই জন্য সব ধ্বংস হয়ে যাইতেছে। কথা ঠিক কিনা? আর যখন তাজকিয়া নাফস হইতো, তখন কিন্তু কথা বলার ব্যাপারে, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, কাউকে কথা বলার ব্যাপারে খুব সতর্কতা থাকতো। কি থাকতো কি থাকতো না? এই যে তাজকিয়া নাফস লাগবে, তোর মনে আল্লাহর মতে আছে। জিহাদ দরকার আছে। ও তরবারি নিয়ে কোফাকুফি করেন তো কি? এইটার নামই শুধু জিহাদ? এইটার নামই শুধু জিহাদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযফুল ঈমান। আল্লাহর বান্দাদেরকে বলি শোনেন, এখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে সম্পৃক্ততা, এটা কিন্তু আকওয়া ঈমান, আওসাত ঈমান, দুর্বল ঈমান। কথা ঠিক কিনা? শক্তি যদি থাকে, অন্যায়কে হাত দিয়া ফিরাও। কি দিয়ে ফিরাও? ওই পরিমাণ শক্তি হাত দিয়া নাই, মুখ দিয়ে বললে ফিরাও। ওই পরিমাণ শক্তি বলারও নাই, মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফেরানো যায়। কিন্তু বর্তমানে কিন্তু আমরা হাদিসের এই অর্থ ব্যাখ্যা করি কি জানে? মনে মনে ঘৃণা করো। আচ্ছা বলেন তো, এই অর্থটা কোন জায়গা থেকে বানাইলো? কি মহাদেশ সাহেবেরা কোন জায়গা থেকে বানাইলো বলেন তো? বললেন ফিরাও, হাত দিয়ে ফিরাও, মুখ দিয়ে বইলে ফিরাও। আর শেষের অবস্থা নেবে মনে মনে ঘৃণা করো না, মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এই ব্যাখ্যাটা কইয়া মনে করছে আমি মনে মনে ঘৃণা করছে, আমার ইমান তো ঠিকই আছে, সমস্যাটা কোথায়? এই জন্য কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে, আল্লাহ মাফ করুক জানি না। এর অর্থও কিন্তু ইহুদিদের চক্র এই ধরনের ঢুকাইয়া দিয়া মুসলমানদেরকে নিশ্চিত করার প্রক্রিয়াও করতে পারে। কারণ আপনার শক্তি নাই, আপনি বলারও শক্তি নাই, কিন্তু আপনার যদি পরিকল্পনা থাকতো কিভাবে অন্যায়কে ফিরানো যায়, তখন কিন্তু আপনার ভিতরে একটা অস্থিরতা আসতো, তখন আপনার ভিতরে একটা চিন্তা আসতো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। তাহলে আজকে বাংলাদেশের মধ্যে আপনি দেখছেন 53 বছর পর্যন্ত যারা দেশ পরিচালনা করলো, কি অন্যায়ের মাধ্যমে দেশ চালাইলো, লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলীন করলো। আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমাকেও তো জেলে যাইতে হয়েছিল। কথা বলেন না কারণ আমার ভাই ছোট মুফতি ফয়জুল করিম, তাকে তো জেলে যাইতে হয়েছিল। সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, তাকেও তো জেলে যাইতে হয়েছিল। আমাদের 5 ভাইকে এই চরমনাই ঘটনা বিশেষের আগে, সেখানে আমাদের বিরুদ্ধে কেস দিয়েছে এই বরিশালের নেতারা, চরমনের নেতারা, বিএনপি। তখন ক্ষমতায় কারা? বিএনপি। তখন আমাদের বিরুদ্ধে কেস দিয়েছে
যে বিএনপির এক নেতার পকেট থেকে আমি নাকি 5,000 টাকা ছিনতাই করে দিচ্ছি। কেসের কয়েকটা গ্রাউন্ডের ভিতরে এই একটা পয়েন্ট যে তার পকেট থেকে কত টাকা নিছি। এই যে বিশ্বের বাজারের ঘটনা, তখন আমি আসলাম বাড়ি, আমার চোখে অসুখ, কথা বলছেন, তাইতেও আমার কষ্ট হয়। তখন আমাকে কেস দিল, ফয়জমা এঁকে দিল, আবুল কার এঁকে দিল, জিএমএ এঁকে দিল, এবার মুসাদ্দিবিল্লাহ মাদানি এঁকে দিল, 5 ভাই। আচ্ছা বলেন তো, এক বাপের 5টা সন্তান যদি জেলে যায় তখন এই বাপের অবস্থা কি? সেই মায়ের কলিজারা কি করে? এই কেসের গ্রাউন্ডের উপরে এই বরিশাল আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের বিরুদ্ধে 5 বছর সাজা দিয়ে দিয়েছে ঘোষণা। 5 বছর সাজা রায় এই বরিশাল ম্যাজিস্ট্রেট। এখন বলেন তো কোন দেশে বসবাস করে? কি বিচার আছে? আর তো আসতে আছে? হ্যাঁ, আচ্ছা, শেষ পর্যন্ত তো আমাদের বেল ক্যান্সেল, গেলাম জেলে। জেলে যাওয়ার পরে তো ওই মোটা রুটি আর ওই ডাইল তো খাইছি, কথা বুঝছে। ফজবেও গেল জেলে, আবুল খারুজুরও গেল জেলে। এখন ওদিকে আমার আল্লাহর কুতুব আব্বাজান তো বুঝেন তো তার কলিজারা কেমন করে। হ্যাঁ, খালি আফসোস করে, সব তো ছাইড়ে দিয়া আল্লাহর কুতুব বলে দেখতেও চায় নাই, জেলে দেখতেও চায় নাই। বলছে মালিক তোমার উপর সফর্দ করে দিলাম, বাস মালিকের সঙ্গে দিয়ে দেয় সফর্দ করিয়া। শেষ পর্যন্ত বরিশাল আদালত 5 বছর দিল সাজা। আমরা করলাম হাইকোর্ট, হাইকোর্টে আমাদের পক্ষে দিল রায়। তখন বিএনপি ক্ষমতায়, সঙ্গে সঙ্গে ওই রায় ভ্যাকেট করাইয়া আবার সিঙ্গেল বেঞ্চ বসাইছে সুপ্রিম কোর্ট, একজন বিচারক। আবার আমাদের 5 বছর সাজা বহাল, মানে আবার আমরা 5 বছরের সাজা প্রাপ্ত আসামি। এখন আমাদের কোর্ট আছে সুপ্রিম কোর্ট, ফুল বেঞ্চ, এছাড়া কোনো কোর্টও নাই। কিন্তু দেখেন ভয়টা কোন জায়গায়, যেই বিচারক একজন আমাদের বিরুদ্ধে 5 বছর সাজা কি জারি রাখছে, সেই বিচারক কয়েকদিনের ব্যবধানে প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আমরা যদি আপিল করি তাহলে করা লাগে তার কাছে। তো আল্লাহ খাস মেহরবানি যে 5 জন বিচারক তো বসে, তখন আলোচনার পরে আল্লাহ সেই কোর্ট থেকে আমাদেরকে খালাস দিচ্ছে। এখন বলে এই বিএনপি, আওয়ামী লীগ, এই জাতীয় পার্টি যাই বলেন, এগুলো করছে কি? বৈশা বৈশা এই মানুষগুলোকে জেলে দিয়ে জীবন শেষ করছে, এই দেশের টাকাগুলো বিদেশে পাচার করছে। এখনো চরমনাইতে কিছু আছে, এরাও এখন এই বিএনপি করে, কথা ঠিক না? ঠিক, ওদের তো ঘি নেই নাই। আর আমরা যে চরমনাই সন্তান মাটি, আমাদের কোন মিথ্যা কেসের মাধ্যমে জেলে নিল, তাই তোমরা যদি ঠিক মানুষ হও তাহলে সেই মিথ্যকদের, জালেমদের সহযোগিতা তোমরা কিভাবে করো? কথা ঠিক না বাটি? তবে একটা কথা আছে, আবু জাহেল তো আল্লাহর হাবিবের কথা কয় না, না? ও আবু জাহেল মার্কা ছিল, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত আছে। তবে আমরা তো চাবো আবু জাহেল মার্কা একটাও না থাকুক, কি জোরে বলে কথা ঠিক না? ও থাকবে, কথা ঠিক না? যেই কথা বলতে চাইছিলাম, এই পথে নামার পরে বিপদে শেষ আছে, হ্যাঁ, জানের ভয়, কথা কয় না, কেসের ভয়, মাইরের ভয়। আল্লাহ কিন্তু ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি এক শ্রেণী বর্তমানে আলেম নামে ওই দিয়েছে, এরা আমাদেরকে বলে আমরা নাকি আওয়ামী লীগের দালালি করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম ফাঁকি শ্রদ্ধা বাইন দিয়া এরকম খারার উপরে মিথ্যে কথা, ও আলেম তো দূরের কথা, ও তো মুসলমানই হইতে পারে না, আলেম তো দূরের কথা। যেই কথা বলতে চাই শোনেন, দেখেন এই মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? হ্যাঁ, মোল্লা জিউর রহমতুল্লাহ ইয়ার কথা শোনেন নাই? কি শুনছে? যাই বলতেছে হযরত
আপনি তো আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, আপনার স্ত্রী বিধবা, শূন্য এমন কান্না শুরু করছে, আল্লাহ এখন বেচারির হবে কি? স্ত্রী বিধবা, এখন বেচারির কি হবে? এখন বসে বসে কান্দে আফসোস করে। এখন একজন বলতেছে, হুজুর আপনি কাঁদতেছেন কেন? বলে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, এখন আমার স্ত্রীর কি উপায় হবে? এই আফসোসে কান্দে। বলে হুজুর আপনি থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কেন? তাও তো ঠিক করছো, আসলে তা আমি আছি, আমার স্ত্রী বিধবা হয় কেন? এখন হুজুর বলতে আমাকে যে কথাটা বলছে সে কি মুসলমান না? আল্লাহু আকবার, সেই কথাটা বলছে সে কি মুসলমান না? দেখেন নিজের খেয়াল নাই যে আমি স্বামী, আমার স্ত্রী বিধবা কেন? ওই বলছে মুসলমান, এমন বিশ্বাস ঢুকছে। এই বাস্তব না বাস্তব একই বুঝান যায়, এক কইলে কেউ বিশ্বাস করে, কিন্তু বাস্তব তো ঘটনা এইটাই। কি হইল ঘটনা? মুসলমান মিথ্যা কথা বলতে পারে, আর আলেম লকুব লাগাইয়া পাগড়ি ফোটা এইবার খারার উপরে মনে হয় রাত্র দিন বানাইয়া, দিনের রাত্র বানাইয়া কাজ চলিবা, এরকম মিথ্যা কথা বলা আল্লাহর উপরে সমর্থ করে দিলাম, আল্লাহর কাছে সমর্থ করে দিলাম, আল্লাহর কাছে সমর্থ করে দিলাম। কারণ কি জানেন? শোনেন, কে কি বলবে তা জানি না, এই মিশন দিনের মিশন, এই মিশন হকের মিশন। তাই তুমি মিশনকে বিতর্কিত করবা, তুমি ইসলামের শত্রু, তুমি মানবতার শত্রু, তুমি দেশের শত্রু। আমরা বারবার বলছি যে খোদার কসম করে বলছি, আওয়ামী লীগের দালালি দূরের কথা, বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত প্রোগ্রাম, যত বক্তব্য, যাহা কিছু আমাদের বাইরে করছে কারা? বলে আপনাকে বাড়িতে কেস করে নাই, আপনাকে বিভিন্ন মাহফিল অনুষ্ঠান এগুলো করতে দেয়। এই আমাদের কেন্দ্রীয় নেতারা ছাত্র আন্দোলনে একসঙ্গে অফিসে ঢুকিয়া বিনা অপরাধে আওয়ামী লীগের সময় ওদেরকে ধৈর্য নিয়া উপরে পা টানাইয়া, এই আসে দায়িত্ব ছিল আছে না গো, আচ্ছা ওইটা ওই একজন আছে, এদেরকে নিয়ে উপরে পা টানাইয়া কেন্দ্রীয় নেতাদেরকে, ওরা বলছে হুজুর যে মারা মারছে হুজুর আমাদের বাইকতে বলতে পারি না। একজনে সেদিনকার বলতেছে হুজুর থানার ভিতরে নিয়ে আমার রংপুর আলে পেলা দিয়ে কান্নাতে দিয়ে ভালাই গেছে। সেদিনকার কান দেওয়ার বলে হুজুর এখন আমি ঠিক করে দাঁড়াইতে পারি না। এই সেদিনকার আপাদ রহমতুল্লাহ আলাই তার বিরুদ্ধে আওয়ামী লীগের সময় 18টা পর্যন্ত কেস দিয়েছে। কয়টা কেস আসতে বলে? 18টা কেস দিয়েছে আওয়ামী লীগের সময়। কি জানেন না? জানেন না? তাহলে যারা বলে আমাদেরকে দালাল, আল্লাহর ফজল করবে আপনারা চাইতে রাখেন, যারা চরমনিতে আসছেন আপনারা কলিজার মধ্যে এই আস্থা রাখেন যে আল্লাহর ফজলের চর্ম নাই, আমরা আল্লাহর ফজলে আল্লাহ এবং আল্লাহর রসুলের দালাল, আর কারো দালাল না। এই আস্থা রাখেন, এই বিশ্বাস রাখেন, আল্লাহর ফজল করবে। দালাল কইলে ওদেরকে আল্লাহ দালাল বলাইবে, এখন তো দেখাও যায়, এখন তো দেখাও যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিল ওদের লাগাই দিতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই পিচ্ছিল রাস্তার মধ্যে দেন ঘুরাইয়া বাইর করিয়া পরিষ্কার। কথা ঠিক না বেঠিক? যেই কথা বলতে চাইছিলাম, এটা একটা কাঁটাযুক্ত পথ না? সংক্ষেপে বলি, রাত্র বেশি হয়ে যাবে, সময় বেশি হয়ে যায়, সংক্ষেপে কিছু বলা তো লাগে, আপনারা তাহলে বুঝবেন কেমনে। শোনেন, এই যে এই কিছুদিন আগে 5ই আগস্ট, জুলাই কিছুদিন আগে বিএনপির সঙ্গে আমাদের অনেক খাতির না? ওরে খাতির, হ্যাঁ, বড় বড় নেতারা কথা বলতে থাকে, আমি বলি, এরা আবার প্ল্যান করে, আমি এবার প্ল্যান করি, কায়দা কত
বুঝলে খাতি আর খাতি। আমাদের অফিসে আছে, আমি আবার টুপি পরাইয়ে দিই, আবার আমার একসঙ্গে নামাজ পড়ে। আমি বলে নামাজ টামাজ পড়েন তো ঠিক মতো? বলে হুজুর মাঝে মাঝে দুই করতে যায়। আমি বলে কেমন মুসলমান, মাঝে মাঝে পড়েন মাঝে মাঝে পড়েন না? এই আজকে উজু করেন, নামাজ পড়া থাকবে, এই নামাজ টামাজ পড়াইয়া খাইয়ে টাই একসঙ্গে। এইবার গেল